আসসালামু আলাইকুম। রিঅ্যাক্টের জন্য কতটুকু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন, কতটুকু জাভাস্ক্রিপ্ট জানতেই হবে, না হলে রিঅ্যাক্টে তেমন একটা বেশি সুবিধা করা যাবে না। সো এই বিষয়ে আমরা অলরেডি কিছু জিনিস জেনেছি এবং এই আরও কিছু জানবো। এই ভিডিওতে আমরা একটু প্যাচাপেচি করি। সো আসেন একটু প্যাচ লাগাই দিই। এই জন্য একটা ফাইল খুলে নিব, প্যাচ ডট জেএস। ওকে, সো প্যাচের মধ্যে আমরা আসার পরে আমরা প্রথমে হচ্ছে একটা জিনিস করব, সেটা হচ্ছে নাম্বার ওয়ানে আমরা দেখব জেসনটা কি। ঠিক আছে, নাম্বার ওয়ান জেসন। সো জেসনের মধ্যে আমরা প্রথমে জেসনটা দেখতে হলে আমাদের একটা অবজেক্টের প্রয়োজন হবে। সো আমরা একটা অবজেক্ট এখানে তৈরি করে নিব, বা আচ্ছা সময় বাঁচানোর জন্য আমরা দেখি আগের কোনো ইয়া থেকে একটা অবজেক্ট আমরা এখান থেকে দেখি। এটা না, স্টুডেন্টের একটা অবজেক্ট ছিল, এই তো এটাকে আমরা এখান থেকে আচ্ছা না একটা তৈরি করি, সমস্যা নেই। স্টুডেন্ট ইকুয়াল অবজেক্ট, আমরা এখানে অবজেক্টটাকে তৈরি করে নিব। এখানে নেম দিব, আমাদের নেম দিলাম হচ্ছে করিম। করিম, এরপরে হচ্ছে আমাদের এজ দিলাম হচ্ছে 22। এরপর আমরা সাবজেক্ট দিব, সাবজেক্ট দিলাম হচ্ছে সাবজেক্ট একটা অ্যারে, তো সাবজেক্ট দিলাম বাংলা। এরপরে আমরা দিলাম ইংলিশ। এরপরে আর কি দেওয়া যায়, ম্যাথ। সো এখানে অলরেডি একটা লাল বাতি জ্বলতেছে, সরি। তো আমরা তো অবজেক্ট লিখতেছি, অবজেক্টের মধ্যে ইকুয়াল হবে না। সো এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। তো এখন আমরা জেসনটা হচ্ছে কি, জেসনটা হচ্ছে জাভাস্ক্রিপ্টকে অবজেক্ট নোটেশনে কনভার্ট করা। সো আমাদের এই জিনিসটা যদি আমরা কনভার্ট করতে হয়, সো আমাদেরকে প্রথমে একটা জিনিস করতে হবে। আমরা প্রথমে এই জিনিসটাকেই দেখি, কনসোল ডট লগ স্টুডেন্ট। সো এই জিনিসটা আছে কিভাবে, এটা আমরা যদি একটু দেখি, তাহলে নোড ডট page.js, তাহলে এই জিনিসটা একটা অবজেক্ট আকারে আছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এটাকে অবজেক্ট থেকে স্ট্রিংইফাই করে নেওয়ার জন্য। সো এই জন্য আমাদেরকে যেহেতু আমরা স্টুডেন্ট জেসন, এটা স্ট্রিং, আচ্ছা জেসন দিই, জেসন ইকুয়াল আমরা দিলাম হচ্ছে জেসনে কনভার্ট করার জন্য স্ট্রিংইফাই। এরপরে আমরা স্টুডেন্টটাকে দিয়ে দিব, স্টুডেন্টটাকে দিয়ে দেওয়ার পর আমরা যদি এখন দেখি যে স্টুডেন্ট জেসন, এটাকে আমরা কিভাবে দেখতে পারি, এখন দেখি আমরা এটা পুরোপুরি একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে। সো আমরা এটাকে ইউজ করার জন্য জেসনে এটাকে আমরা কনভার্ট করা জানতে হবে। এবং আমরা যদি এখান থেকে আমরা যদি এখানে এগুলাকে আবার অ্যাক্সেস করে নিতে চাই বা পড়তে চাই, বা এটাকে আবার অবজেক্টে রূপান্তর করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট স্টুডেন্ট অবজেক্ট। অবজেক্ট। তো এখানে আমাদের করতে হবে কি, জেসনকে আমরা কনভার্ট করব হচ্ছে পার্সে। সো পার্সের মধ্যে আমরা কোনটা দিব, স্টুডেন্ট জেসন যেটা আছে এটা। তো দেওয়ার পরে আমরা যদি এখন কনসোল লগ করি স্টুডেন্ট অবজেক্টকে, তাহলে আমরা এখানে কি দেখতে পারবো, এই যে এটা প্রথমে ছিল হচ্ছে একটা অবজেক্ট হিসেবে, তারপরে এটা একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে, তারপরে এটা আবার একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদেরকে জেসনের কনভার্ট, স্ট্রিংইফাই এবং পার্স করতে হবে এভাবে। এরপরে আসি আমরা একটা পেজে। তো প্যাচ লাগাবো একটু। তো প্যাচের মধ্যে আমাদেরকে মূলত হচ্ছে আমরা যখন এপিআই ইউজ করব, সো এপিআই এর একটা লিঙ্ক থাকে। সো এপিআই যে লিঙ্ক থাকে, এই লিঙ্কটাকে আমরা এখানে চাইলে ইউজ করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা পেজের মধ্যে প্রথমে দিব পেজ,
পেজ দেওয়ার পরে আমাদের এখানে একটা ইউআরএল দিতে হয়, ইউআরএলটা এখানে দিব। এরপরে আমাদেরকে দেন দিতে হয়, দেন তারপরে রেস, হ্যাঁ, তারপরে আমাদের রেসের পরে হচ্ছে রেস ডট জেসন। এরপরে আমাদের এখান থেকে যে রেসপন্সটা পাবো, সো রেসপন্সটাকে আমরা ডাটাতে কনভার্ট করে চাইলে আমরা কনসোল লগ করেও দেখতে পারি, অথবা আমরা অন্য কোনো ফাংশনের মধ্যে ডাটাটাকে পাস করে দিতে পারবো। সো এখানে আমরা ডাটাটাকে কনসোল লগই করলাম। তো এটা পেজটা মূলত এখানে আমরা চেক করলেও কাজ হবে না, পেজটা মূলত হচ্ছে আমাদের ব্রাউজারেই চলে আর কি, এটা এখানে চলবে না। এরপরে আমরা চাইলে এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কিজ আর হচ্ছে ভ্যালুস। সো কিজ ভ্যালুসটা কি, এটা হচ্ছে মূলত অবজেক্টের মধ্যে এই যে এটা হচ্ছে কি আর হচ্ছে এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি এটা হচ্ছে ভ্যালু, এটা কি আর এটা হচ্ছে ভ্যালু। তা আমরা এখানে অবজেক্ট থেকে কি এবং ভ্যালু এগুলাকে আলাদা করে নিতে পারি। সো সেক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে কনস্ট্যান্ট, সো কিস নাম দিলাম, এবং হচ্ছে অবজেক্ট থেকে যেহেতু নিব সেই ক্ষেত্রে অবজেক্টটা প্রথমে লিখবো, তারপর আমরা কিজ লিখবো, লিখে আমরা কার থেকে নিচ্ছি, স্টুডেন্ট থেকে নিচ্ছি। সো স্টুডেন্টটাকে আমরা এখানে পাস করে দেব। ওকে, এরপরে আমরা চাইলে ভ্যালুগুলোকে এভাবে নিতে পারি। সো কনস্ট্যান্ট ডট ভ্যালুস ইকুয়াল আমরা সেমভাবে অবজেক্ট লিখব, এবং এখানে আমরা কিজ না লিখে এখানে আমরা যেহেতু ভ্যালু নিচ্ছি এখানে ভ্যালুস দিব, ভ্যালুস আমরা স্টুডেন্টকে এখানে কি করব, পাঠাই দিব। তো এখানে স্টুডেন্টকে দেওয়ার পরে আমরা যদি এখন চাই, সো আমরা এখানে যদি চাই আমরা কনসোল লক করে দেখতে পারি কিজ এবং ভ্যালুগুলো আসছে কিনা। সো কিজ আর হচ্ছে ভ্যালুস। ওকে, তাহলে আমাদের এখানে সরি এই জিনিসটা একটু ঝামেলা করতেছে, আমরা এটাকে আপাতত কমেন্ট করে দিলাম। সো এখানে আমরা যদি এখন দেখি তাহলে আমাদের এখানে এই যে কিজ ভ্যালুগুলো সুন্দর, এই যে এগুলো হচ্ছে কিজ, এক একটা কিজ, আর এগুলো হচ্ছে এক একটা ভ্যালুস। এরপরে আমরা আরেকটা জিনিস করব, সেই জন্য হচ্ছে আমাদের এখান থেকে একটা জিনিস নিয়ে আসতে হবে। এই যে প্রোডাক্টটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। সো এখানে নিয়ে আসার পরে আমরা এখান থেকে একটা জিনিস করব, সেটা হচ্ছে কি, আমরা এখানে চাইলে নতুন কোনো অবজেক্ট অ্যাড করতে পারবো, নতুন কোনো মানে অ্যারের মধ্যে নতুন কোনো ইন্ডেক্স বলি বা অবজেক্ট, যেহেতু এগুলো অবজেক্ট আকারে আছে, সো চাইলে এখানে আমরা কোনো অবজেক্ট অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। সো সেটা কিভাবে করতে হবে, যেমন আমরা এখানে প্রথমে হচ্ছে আমরা জানি একটা অবজেক্ট তৈরি করে নিলাম, সাপোজ এটা আমরা এখান থেকে একটা অবজেক্ট মনে করি আমরা তৈরি করে নিলাম, এটার নাম দিলাম হচ্ছে নিউ প্রোডাক্ট। ওকে, এরপরে এটার নাম কি আছে, ক্যামেরা আছে, আমরা এটার নাম দিলাম হচ্ছে কি দেওয়া যায়, টিভি। ওকে, তারপরে প্রাইস দিলাম হচ্ছে 12,000, তারপরে ব্র্যান্ড দিলাম হচ্ছে ওয়ালটন, এরপরে কালার ব্ল্যাক, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এরপরে আমরা চাইলে এই জিনিসটাকে এটার মধ্যে অ্যাড করতে পারবো, আবার এখান থেকে কোনো একটা জিনিস আমরা কি করতে পারবো, বাদ দিতেও পারবো। সো দেখি, আমরা প্রথমে হচ্ছে আমাদেরকে এই জিনিসটাকে কপি করে নিতে হবে। সো কপি করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে কপি করে দেন আমরা এর আগেও কিন্তু দেখছিলাম কিভাবে কপি করতে হয় এবং অ্যাড করতে হয়। সো সেমভাবে আমরা এখানে কনস্ট্যান্ট দিলাম নিউ প্রোডাক্টস দিব, বা এটাকে আমরা প্রোডাক্টস না দিয়ে এটাকে নিউ আইটেম দিয়ে দিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। নিউ আইটেম, ওকে, আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টস। সো প্রোডাক্টসের মধ্যে আমরা কি করব, আমরা এখানে হচ্ছে টুট দিয়ে আমাদের এই আগের প্রোডাক্টসটাকে আমরা এখানে কপি করে নিব, কপি করে দেন আমরা নিউ আইটেমটাকে অ্যাড করে দিব। এখন যদি আমরা এখান থেকে কনসোল ডট লগ দিই নিউ প্রোডাক্টটাকে দেখতে চাই, সো আমরা আশা করব যে এই যে টিভিটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে।
আমাদের অনেকগুলা হাবিজাবি জিনিস আছে, এগুলা কনসোল লগ থেকে কমেন্ট করে দিই, এটা কমেন্ট করে দিই অ্যান্ড এটাও কমেন্ট করে দিই। এরপর আর কি আছে, এটাও কমেন্ট করে দিই। এখন আমরা একটু ক্লিয়ারভাবে দেখব। সো এখানে আমাদের হচ্ছে এই যে, তাহলে আমাদের টিভিটা কি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি হচ্ছে এখান থেকে কি বাদ দেওয়া যায়। সাপোজ যদি আমরা ক্যামেরাটা প্রয়োজন নাই, আমরা ক্যামেরাটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি। সো সেটা কিভাবে করতে হবে, তো এটা থাকুক। এখান থেকে আমাদেরকে ক্যামেরা যেহেতু বাদ দিব, আমাদেরকে এখানে রিমুভ করব হচ্ছে ক্যামেরা। ওকে, তো সেই জন্য আমরা একটা দিলাম কনস্ট্যান্ট রিমেইনিং products ডট ফিল্টার। এখানে আমরা দিলাম প্রোডাক্ট ডট ফিল্টার। তারপরে আমরা দিব হচ্ছে প্রোডাক্ট নেমের মধ্যে হ্যাঁ নট ইকুয়াল কি বাদ দিব, ক্যামেরা। সো ক্যামেরা লিখে দিলাম ক্যামেরা। এখন আমরা যদি console ডট লগ রিমেইনিং দিই তাহলে আমরা কি দেখতে পারবো, আমাদের এখান থেকে অলরেডি হচ্ছে ক্যামেরাটা কি বাদ পড়ে গেছে। ঠিক আছে, ক্যামেরা কয়টা ছিল, তাহলে ক্যামেরা এখান থেকে আমাদের এই জিনিসটাকে আমরা প্রোডাক্টসটাকে, সো এখান থেকে আমাদের কি ক্যামেরাটা বাদ পড়ে গেল। ঠিক আছে, এই যে ক্যামেরাটা এখানে নাই, বাকি চারটা ছিল। ও এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা এখানে তিনটা দেখতে পাচ্ছি। আমরা যদি এই জিনিসটাকে এভাবে ধরে এভাবে নিচে নামিয়ে দিই, ওহো শিট, এটাকে এভাবে না, এভাবে কাট করে যদি আমরা এইভাবে পেস্ট করে দিই, তাহলে আমরা এখন কি দেখব, এই যে আমাদের ক্যামেরাটা বাদ যাওয়ার কথা। ওকে, আমরা তো মূলত হচ্ছে আমরা এখানে বাদ দিলেও আমাদের মেইন যে জিনিসটা, আমাদের প্রোডাক্টসটা যদি আমরা দেখি, মূলত আমরা প্রোডাক্টসটাই দেখব, সরি। সো কনসোল ডট লগ আমরা প্রোডাক্টসটাকে দেখতে চাচ্ছি। সো প্রোডাক্টসের মধ্যে আমরা দেখব এখন আমাদের কি ক্যামেরা, ল্যাপটপ, এগুলো সবই আছে। তো আমরা যখন নতুন কোনো অ্যারে বা নতুন কোনো অ্যারের মধ্যে উপাদানগুলোকে বাদ দিব, অ্যাড করব, এই যে এখানে আমরা এখান থেকে বাদ দিলাম কি, এখান থেকে আমরা নতুন, এটা তো আগে থেকে কপি করে আমরা নতুন করে তৈরি করছি। সো এখানে আমরা বাদ দিলাম হচ্ছে ক্যামেরা বাদে আমাদের বাকি যে তিনটা আইটেম ছিল ওগুলো অ্যাড হয়ে গেছে। আবার এখানে আমরা অ্যাড করছিলাম হচ্ছে নিউ আইটেমকে এখানে এইটার সাথে অ্যাড করে দিচ্ছে। আর ওভারঅল আমাদের প্রোডাক্টসটা কিন্তু কোনো ক্ষয়ক্ষতি কিছু হয় নাই, আমাদের প্রোডাক্টটা যেভাবে আছে আমাদের প্রোডাক্টটা ওইভাবেই রয়ে গেল, কারণ আমরা প্রোডাক্টের উপরে কিছু করি নাই, আমরা প্রোডাক্ট থেকে কপি করে প্রোডাক্টের আইটেমগুলোর উপরে কিছু একটা করেছি। তো আমাদের অরিজিনাল যে প্রোডাক্ট সেটা যেভাবে আছে ওইভাবে ঠিক থাকলো।